মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকে এই বিলের উপরে আমাকে বলতে দেওয়ার জন্য আমি আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। অভিনন্দন জানাবো আজকের হাউসে যারা শাসক দলের বিধায়ক আছেন বা বিরোধী দলের বিধায়ক আছেন তাদেরও প্রত্যেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ওবিসি অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজকের যে হাউসে উত্থাপন করা হয়েছে, এই বিল সম্পর্কে আমি আমার ওপিনিয়ন বা মন্তব্য আমি এটা তুলে ধরার চেষ্টা করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজকের ওবিসি যে সম্প্রদায়, SC/SC সম্প্রদায়, তারা যে সুযোগ সুবিধা পায় শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পিছিয়ে পড়া সমাজ তারা যে সুযোগ সুবিধা পায়, ফলে সমাজে যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা যাতে সুযোগ সুবিধা পায় তার দৃষ্টি আকর্ষণ আমি আপনার কাছে করছি এবং তুলে ধরছি। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপর বক্তব্য রাখতে গিয়ে প্রথমে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই। এই বিলের বিরোধিতা মানে ওবিসি সমাজের বিরোধিতা নয়। এই বিলের বিরোধিতা মানে সামাজিক ন্যায় বিচার বিরোধিতার উপরে প্রতিষ্ঠিত করা। আমরা ওবিসি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষে দাঁড়িয়েছি, কিন্তু আমরা এমন একটি আইনের বিরোধিতা করছি যা আইনের মধ্যকার নিশ্চিত সুরক্ষা সরিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের উপরে নির্ভরশীল করে তুলছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 2012 সালে ওবিসি সংরক্ষণের কাঠামো সুষ্ঠুভাবে আইনের মধ্যে নির্ধারিত হয়েছিল, ওবিসি এ, ওবিসি বি। আজকের ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি যদি তুলে দেওয়া হয়, ভবিষ্যৎ কমিশনের সঙ্গে আলোচনা করে সরকারের শ্রেণীবিন্যাস সংরক্ষণে হার নির্ধারণ করা দরকার বলে আমার মনে হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলের প্রতিটি ধারা পড়লে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এটি শুধুমাত্র ভাষাগত সংশোধন নয়, এটি ক্ষমতার পুনর্বিন্যাস। ক্ষমতা আইনসভা থেকে সরকারের হাতে স্থানান্তরিত হয়েছে। কজ 2, কজ 3 এবং কজ 4 এই বিলে যে উল্লেখ আছে, কজ 2 এখানে সংখ্যার পরিবর্তন করা হয়েছে, সংজ্ঞার পরিবর্তন করা করছে। আমি জানতে চাই এই পরিবর্তনের ফলে ওবিসি সম্প্রদায়ে কি বাস্তব সুবিধা হবে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, সেটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। সংখ্যা বদলালে কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে? বাস্তবে সেটা সম্ভব নয় বলে আমার মনে হয়। পরিবর্তনের পথ খুলে দেওয়ার জন্য দরকার সরকারের উচিত এই পরিবর্তন উদ্দেশ্য সুষ্ঠু ভাব নির্ধারণ করা। কজ 3 ও 4 বিষয়টা আলোচনার নিরিখে আইন তৈরি করে জনগণের প্রতিনিধি, কিন্তু মৌলিক নীতি ভুলে গেলে চলবে না। কজ 5-এ আসি। এই ধারণটি একটি বিলের প্রাণ। এখানে বলা হয়েছে সরকার কমিশনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন ওবিসি শ্রেণী ও তাদের সংরক্ষণে হার নির্ধারণ করবে। কিন্তু প্রশ্ন, জনগণের প্রতিনিধির ভূমিকার কোথায়? আজ যে সরকার আছে কাল নাও থাকতে পারে, কিন্তু সরকার আজকে যদি পরিবর্তন করে যায়, পরবর্তীকালে আবার যে সরকার আসবে সে যদি পরিবর্তন করে, তাহলে এই সম্প্রদায়ের ক্যাটাগরির মানুষদের আসল লক্ষ্য তারা উপনীত হতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। তাই সরকারের নিজের মতো সংরক্ষণ নীতি পরিবর্তন করতে পারে, তাহলে ওবিসি সমাজের স্থায়ী নিরাপত্তা কোথায়? এটা আমার চিন্তা ভাবনা, আমি মাননীয় স্পিকারের কাছে এটা রাখলাম। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এই বিলে শিডিউল পরিবর্তন করা হয়েছে। শিডিউল শুধুমাত্র একটা তালিকা নয়, আইনের কার্যকরী ভিত্তি। সরকার বলছে শিডিউল পুনর্বিন্যাস করা হচ্ছে। আমি জানতে চাই এই পরিবর্তনের সামাজিক প্রভাব কি? সামাজিক প্রভাব কতটা প্রতিফলিত হবে সমাজে? এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা কতটা উপকৃত হবে? এটা একটা সন্দেহের বিষয়। কোন রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত? কোন রিপোর্টের ভিত্তিতে? কোন তত্ত্বের ভিত্তিতে? এই তত্ত্ব কি বিধানসভায় সামনে রাখা যায় না? মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে এটা আমার একটা জিজ্ঞাসা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সরকার বলছে কমিশনের সঙ্গে আলোচনা করে হবে, মন্ডল কমিশনের সঙ্গে আলোচনা করে হবে। আমরা চাই কমিশনের মতামত সিদ্ধান্ত নেওয়া হোক, বাস্তবসম্মত যেটা সেটা কার্যকরী হোক, যেটা উপকৃত হবে সেটা হোক। কারণ SC/ST সম্প্রদায় তারা
সুযোগ সুবিধা পাচ্ছে, তারা অনেক ফ্যাসিলিটি পাচ্ছে। আজকে এই সদনে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর পিছিয়ে পড়া সমাজের জন্য হয়তো সংরক্ষণ নীতি চালু করে গিয়েছেন, কিন্তু আজকে এসসি এসটির মধ্যে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে, তারা কিন্তু সেই সুযোগটা ভোগ করছে। তাহলে অর্থনৈতিক স্বাবলম্বী যারা হচ্ছে সেই বিষয়টা একটু বিবেচনা করা দরকার, তাদের সেই সুযোগটা দেওয়া দরকার কিনা সেটা একটু বিবেচ্য বিষয়। আমি সরকারের কাছে কয়েকটা বিষয়ে প্রশ্ন তুলে রাখতে চাই। 2012 সালের আইনে যে আইনগত কাঠামো ছিল সেটা পরিবর্তনের প্রয়োজন খুব দরকার ছিল কি? যদি পরিবর্তনের দরকার হয় তাহলে পূর্ণাঙ্গ সামাজিক সমীক্ষা কোথায়? সামাজিক সমীক্ষা করে সেটা বাস্তবে রূপ দিলে হয়তো সেটা ফলপ্রসূ হতো, বাস্তবায়িত হতো, কিন্তু সেটা কার্যকরী হয়নি। যদি ভবিষ্যতে সরকার নোটিফিকেশন জারি করে সংরক্ষণের হার পরিবর্তন করে তাহলে এই বিধানসভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা দরকার। সেটা কবে কার্যকরী হবে, না হলে জবাব দেওয়া সম্ভব হবে না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার কাছে আমার আরেকটা আবেদন, আমরা চাই ওবিসি সমাজের অধিকার সরকার পরিবর্তনের সঙ্গে পরিবর্তন আনুক। আজকের সরকার থাকবে, কালকে সরকার না থাকবে না, কিন্তু সমাজে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা যেন সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেটা দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই সদনে আমি সেটা প্রস্তাব রাখছি। আইন থাকবে, আইন মানুষের ভরসা প্রতিষ্ঠিত হবে। নিশ্চয়ই সরকারের কাছে আমার বিনীত আবেদন, এই বিল তাড়াহুড়ো করে পাশ করার কোনো দরকার নেই, এটি সিলেক্ট কমিটিতে পাঠানো দরকার, আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। ওবিসি এ 10%, ওবিসি বি 7% ছিল, যেটা সেটি যদি তুলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় একটা আলোচনা করে আদার ব্যাকওয়ার্ড ক্লাস সমাজে যারা পিছিয়ে আছে, এখন আমরা অনেকেই বলি তারা জেনারেল কাস্টের সমতুল্য, জেনারেল কাস্টের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু প্রকৃত গরিব ও আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আছে, তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, শিক্ষায় পাচ্ছে না, চাকরি বাকরির ক্ষেত্রে পাচ্ছে না। সেই সুযোগটা তারা যাতে পায়, সে সমস্ত সম্প্রদায়ের মানুষ পাক, এটা আমি দাবি করব। শুধুমাত্র একটা ক্যাটাগরি পাবে এটা তা নয়, সব সম্প্রদায়ের গরিব মানুষ যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছে তারা পাক, এটা আমি দাবি রাখবো। বিশেষজ্ঞদের মতামত দিন, কমিশনের পূর্ণ রিপোর্ট প্রকাশ করুন, ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামত জানা দরকার। যারা ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধি আছে তাদের মতামত অবশ্য একান্ত দরকার, তাদের মতামত নেওয়া। তারপর একটা শক্তিশালী স্থায়ী আইন গড়ে উঠুক, এটা আমার দাবি, আমার প্রস্তাব। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের বিরোধিতা রাজনৈতিক নয়, আমাদের বিরোধিতা নীতিগত। আমরা চাই সংবিধান মর্যাদায় অক্ষুণ্ণ থাকুক, বিধানসভায় মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, ওবিসি সম্প্রদায়ের অধিকার আইনের মাধ্যমে সুরক্ষিত থাকুক, নোটিফিকেশনের মাধ্যমে নয়, আলাপ আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়িত হোক, এটা আমরা চাই। শেষ আমি শুধু একটু বলবো, সরকার আসে সরকার যায়, আইন জনগণের আস্থা, এই আস্থা দুর্বল না করাই বাঞ্ছনীয়। সবাই আমরা আইনের অধীনে, আইনের ঊর্ধ্বে কেউ নই। তাই বর্তমানে এই বিল ওবিসি সমাজের পর্যাপ্ত আইন নিশ্চয়তা দেয় না এবং আইনসভার পরিবর্তনে নির্বাহী বিভাগের হাতে বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করে। এই কারণে আমি বিলের পূর্ণাঙ্গ সমর্থন করছি না। বিলটি সিলেক্ট কমিটি পাঠানোর জন্য আমি আবেদন রাখছি এবং আমি আবেদন রাখব যে সমাজে এসসি এসটি সম্প্রদায় যে সুযোগ সুবিধা ভোগ করে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে ওবিসি সম্প্রদায় তার আগামী দিন সেই সুযোগ সুবিধাটা ভোগ করুক। শিক্ষার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে তাদের সংরক্ষণ প্রতিষ্ঠিত হোক, এটি আমি আবেদন রাখছি। এই বক্তব্য রেখে মাননীয় অধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।